শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। মানুষ যখন এনসিপি কে শাপলা প্রতীক দিতে চেয়েছিল তখনও এনসিপি লুটপাটের খবরগুলো বের হয়নি ভাই, এখনো কোনো লুটপাটের খবরের কোনো ধরনের বের হয়েছে, লুটপাটের কোনো তখন খবরের কোনো মানুষ তাদের প্রমাণ সমর্থন আপনি তুলে কি নিয়েছে দিতে যে পারেন? আমরা সেই লুটপাতের আমাদের এই খবর শাপলা আমরা কোনো তদন্ত লুটপাটকারী করে আপনি দলের তথ্য হতে দিতে পারে পারেন, না। সেটা আমরা অবশ্যই দেখব। ঠিক কিন্তু আছে, শুধু ভাই আপনারা শুধুমাত্র এখন বলার জন্য সার্ভে বলেন করেন না, আপনি আজকে বলার এই জন্য যে বললেন না সেশন, যে আমরা এই সেশনে শুধুমাত্র আপনারা দেখবেন যে লুটপাতের খবর, কতজন লুটপাতের নাগরিক খবর শাপলার সবারই আছে, পক্ষে রায় দেয়, সবার আছে। আপনি কতজন আগে বিরুদ্ধে রায় তদন্ত দেয়, করে প্রমাণ দেন যে এটা লুটপাট হইছে, আপনারা এটা আজকে জড়িত। করেন। আপনি আগে লুটপাটের খবরের তথ্য প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন, প্রমাণ দেন, তারপরে আপনাদেরই রিয়াদ অপু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে, কিন্তু এটা এনসিপি না। আপনাদের সালাউদ্দিন সাহেব, তাদেরকে তো আমরা অলরেডি মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে তো আমরা ডিসলভ করে দিয়েছি। চট্টগ্রামে ওই যে নিজাম নাকির জন্য ছেলেটা, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে এগুলো আপনি কি তাহলে? ভাই এইগুলো আপনি একটা তথ্য প্রমাণ দিয়ে, একটা তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে দেখান যে এটা প্রুফ, যেটা প্রুফ না হলে আইনত তাকে আসামি মানে না। আপনি আচ্ছা, শুধু শুধু আপনাদের প্রতিনিধিদের বলেন তাহলে হলো ওই যে অনেক কিছু বলা জাতীয় যাবে, পরিচয়পত্র লক এখন করছে, অনেক শুধু কিছু শুধু বলার জন্য গেলে বলা যাবে, না, তাই আমরা বলতে পারবো না না, সবসময়। দুদক সেটা তাহলে যদি বলেন- এমনি এমনি তাদের জাতীয় পরিচয়পত্রগুলো ভাই লক তাহলে তো করলো। জানেন, আপনিও তো আপনার ব্যাপারে অনেক কিছু আছে, আপনি আগে রাজনীতি ব্যাপার সেগুলো তো আমরা আমারটা যেদিন লক করবে সেদিন আমাকে বলেন। ঠিক আছে, ঠিক এখন আছে, এটা তো ঠিক ধরেন আছে। যে আমাদের বিভিন্ন জায়গা থেকে তদন্ত ছাড়া প্রমাণিত আমরা ব্লেম জনগণ দিলাম না, আমার নামে একটা কিছু আসলো না, আপনি কি আমাকে প্রথম দিকে বিচারের এনসিপি কাঠগড়ায় কে দাঁড় শাপলা করাবেন দিতে প্রমাণ ছাড়া? চেয়েছিল, কিন্তু তার মানে জনগণ দেখেন, জনগণ আজকে দিতে 14 মাস চেয়েছে, পরে তার মানে তো এনসিপি জনগণেরই কে এই প্রতীক, আমি শাপলা সেটাই প্রতীক বলছি। দেবে না। ঠিক আচ্ছা তারেক রহমান, আপনার কাছে কি মনে হচ্ছে এতদিন মানে 1.5 বছর পরে এসে কেন মনে হচ্ছে যে এনসিপি নেতাদের মনে হচ্ছে যে উপদেষ্টারা প্রতারণা করেছেন এবং তারা সেফ এক্সিটের সুযোগ খুঁজছেন এখন? জি, অনেক ধন্যবাদ। আমরা যেই কথাগুলো বলছিলাম এতদিন, যে কথাগুলো বলার কারণে আমাদেরকে মন্দ কথা শুনতে হয়েছে, আজকে এনসিপি নেতারা সেই কথাগুলো বলছে, তাই না? আমরা উপদেষ্টাদের এই ভুলগুলো ধরছিলাম। একজন সাবেক সচিব যখন বক্তব্য দিচ্ছিলেন, অন্তত 8 জন উপদেষ্টা যারা দুর্নীতিতে জড়িত তালিকা আছে, তদন্ত হচ্ছে, তো তখন এটাকে হেসে উড়ে দেওয়া হয়েছে যে এটা সত্য না বা এই ধরনের। আজকে নাহিদও সেম একই বক্তব্য দিচ্ছে। তো এটা আমাদের যে সরকারটা গঠিত হলো, এই সরকার নাহিদ রায় গঠন করেছে। আমাদের কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না এই সরকারের মধ্যে, এবং তখন যখন আমরা মতামত দিচ্ছিলাম অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে চিন্তা করা হচ্ছিল যে সে হয়তো বা হলে ভালো হবে, তখন তাদের রাজনৈতিক বিবেচনায় আপনার এটা বলা হচ্ছিল যে সে রাজনীতি করে, তাকে উপদেষ্টা হওয়া যাবে না। তো উপদেষ্টা কারা হবে এটা কিন্তু একটা সামাজিক চুক্তি ছিল যে সামনে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে না, সেই সামাজিক চুক্তিটা কিন্তু ভেঙে এখন অনেকে আবার নির্বাচন করার আগ্রহ দেখাচ্ছে। এরকম কি সুযোগ আছে যে কেউ করতে পারবে উপদেষ্টাদের মধ্যে নির্বাচন, আবার কেউ করতে পারবে না, অথবা সবাই করতে পারবে না, অথবা সবাই করতে পারবে? এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তো আমরা দেখছি এগুলো, তারা তামাশা করছে, মজা করছে, আমাদের রাষ্ট্র খেলনার বিষয়বস্তু। তো নতুন কিছু মানুষকে, একদম রাজনীতিতে ছিল না, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাই ছিল না, তাদেরকে নিয়ে এসে উপদেষ্টা, কিছু জায়গায় আসলে নতুন মানুষ দিয়ে হয় না। হ্যাঁ, চিকিৎসা করতে কি নতুন ডাক্তার দিয়ে মানুষ আস্থা রাখে? আস্থা রাখে না। ঠিক একইভাবে বিমান চালানোর ক্ষেত্রে নতুন পাইলটে আস্থা রাখে নাকি সিনিয়র পাইলটে আস্থা রাখে? তো বাংলাদেশ বা রাষ্ট্র রাজনীতি এই বিষয়গুলো একটা অভিজ্ঞতার সমন্বয়, যে কারণে অভিজ্ঞ মানুষগুলোকে সেখানে জায়গা দিতে হয়। এটা একজন আমলা হিসেবে সে পারফেক্ট হতে পারে, বাট রাষ্ট্র চালানোর জন্য সে পারফেক্ট না হতে পারে। রাষ্ট্র চালানো আসলে জনগণের সাথে একটা সম্পর্ক। এই উপদেষ্টাদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই এবং তারা সম্পর্ক করার চেষ্টাও করেনি। সেই কারণে আমরা এই সংকটে পড়ছি। এবং উপদেষ্টারা যারা এখানে আছে, আমরা তো দেখলাম শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেল, তাই না? আচ্ছা, কি কথা ছিল? একজন রিক্সা চালকের কি অনুভূতি যে সে একটু ভালো খেতে পারবে, অথবা একজন গরিব মানুষ সে চিকিৎসা চায়, সে কি চায় যে হাসপাতালে গেলে ডাক্তার তাকে মূল্যায়ন করবে, অথবা একজন মানুষ ছিনতাইয়ের শিকার হয়েছে, তার কি চাহিদা যে রাষ্ট্র পুলিশ তাকে ন্যায় বিচার দেবে, ছিনতাই হওয়া জিনিস ফেরত এনে দেবে, অথবা জমি জমা নিয়ে মারামারি হচ্ছে, একজনের জমি আরেকজন দখল করছে, সেই অসহায় নাগরিকের কি চাহিদা যে আদালতের কাছে গেলে সে বিচার পাবে? আমাদের এই যেই সময়টা সুবর্ণ সুযোগ আমরা বলছি, এই সময়টা সুবর্ণ সুযোগের পরিবর্তে একবার নষ্ট সময়ে পরিণত হয়েছে।
মানুষ কি এই পরিবর্তনগুলো পেয়েছে? তাহলে আমরা 3 মাস ধরে সংস্কার আলোচনা করলাম, 4 মাস ধরে সংস্কার আলোচনা করলাম, রাজনৈতিক কর্মীরা করলাম, সরকারের দায়িত্বশীলরা সেখানে উপস্থিত ছিল, খুব সংস্কার আলোচনা হলো। তার মধ্যে আইন ও ন্যায় বিচার নিয়ে আলোচনা হলো না, পুলিশ নিয়ে আলোচনা হলো না, হাসপাতাল সংস্কার করতে হবে আলোচনা হলো না, আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের মাস্টারটা আমাদের বাচ্চাদেরকে দিয়ে উকুন তুলায় নাই, এই সংস্কারটা যে করা দরকার এগুলো নিয়ে আলোচনা হলো না। তাহলে এই জনগণ তারা কি সংবিধান বোঝে যে সংবিধান বাতিল করতে হবে নাকি রাখতে হবে? তাহলে এরা যখন দেখবে যে আমাদেরকে পুরাই একটা ধোঁকা দিল, তখন সেই জনগণ তো শেখ হাসিনাকে ক্ষেত্রে যে আচরণ করছে, তারা কি তাদের দুলোভাই বা শ্যালক লাগে বা শ্বশুর লাগে যে এই উপদেষ্টাদেরকে আলাদা বিশেষভাবে কেয়ার করবে? তাদেরকেও তো আপনার হলো যে আওয়ামী লীগের কাপড় মানুষ খুলছে, এই উপদেষ্টাদের কাপড় কেন খুলবে না? তারা কি সুবিচার আমাদের উপর করেছে যে তারা অনেক সম্মানিত হবে? তো এই বিষয়গুলোতে নাহিদরা বুঝতে পারছে, তাদের সাধুবাদ জানাই। আমাদের চাহিদা অনেক বেশি কিছু না, আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ এবং গণঅভ্যুত্থান পরবর্তী মানবিক বাংলাদেশ। সেই মানবিক বাংলাদেশে মানুষের উপর অন্যায় হবে না, অসংখ্য মিথ্যা মামলা দিয়ে মানুষ কষ্ট পাচ্ছে। তার এখন আমার একটু যে ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে এই একটা সময় তো মানে মানুষ এনসিপিকে সরকারি দলই বলতো, যে সরকারি খুব কাছের দল, তারা প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তার নিয়োগকর্তা শিক্ষার্থীরা। এখন এসে হঠাৎ করে এনসিপির সঙ্গে এই সরকারের দূরত্বটা কেন তৈরি, আপনার কি মনে হয়? জি, অনেক ধন্যবাদ। রাষ্ট্র একটা সোশ্যাল সিস্টেম, সেই সোশ্যাল সিস্টেমে যাদের পতনের অথবা সময় শেষ হওয়ার একটা সম্ভাবনা আসে, তখন তাদেরকে অবহেলা করা শুরু হয়। হ্যাঁ, এবং নতুন কে আসছে ওই দিকে আমলারা ঝুঁকে পড়ে। তো এইটাই হয়েছে এনসিপির ক্ষেত্রে। তারা যেভাবে আপনার হলো জেলায় জেলায় জেলা প্রশাসক অফিসে, উপজেলা প্রশাসক অফিসে অথবা সচিবালয়ে অথবা বিভিন্ন অধিদপ্তরে স্পেস পেত, তো আমলারা মনে করছে যে এরা অনেক খেয়েছে, অনেক নিয়েছে, আর স্পেস দেওয়ার প্রয়োজন নাই, অথবা তারা নতুন যারা আসবে তাদেরকে অধিক মূল্যায়ন করছে যাতে করে তারা এই সরকারের পরবর্তী সময়ে নিরাপদ থাকতে পারে। এই জায়গা থেকেই নাহিদ, আসিফ অথবা তাদের একটা বিপদের কারণ হতে পারে বা তারা সমস্যায় পড়তে পারে, কিন্তু তারা এখনও মানে বেকায়দায় পড়ে আছে অথবা হচ্ছে না এরকম না। যেমন আপনি প্রথমেই বললেন যে এনসিপির একজন নাগরিক কমিটির একজন টিভির অনুমোদন নিয়েছে। এনসিপির যে নিয়েছে তার নাম হলো তুহিন সাহেব। তুহিন সাহেব আমার মেসেজ দেখাতে পারবো, সে কয়েকদিন আগেও আমাদেরকে একটা স্ক্রিনশট দিল, তার খুব অভাব এবং সে অন্যজনের কাছ থেকে 1000 টাকা বিকাশে নিয়ে সে হলো বাজার করেছে। ঠিক আছে, তাহলে সে বিকাশে অন্যের কাছ থেকে হেল্প নিয়ে বাজার করেছে, আজকে সে একটা সাংবাদিক ছিল, সে হয়ে গেল টিভির মালিক। এখন টিভির মালিকানার লাইসেন্সের ভ্যালু কত এটা আপনারা জানেন, হ্যাঁ, কত কোটি টাকা বাকি। তো এইটা হলো একটা দেখলাম আর কি, জানলাম বিষয়টা যে তারা বলছে অ্যাক্সেস নাই অথবা, তো চলছে এখনও। আমাদের জন্য একটা শিক্ষা এটা একটা, যে গণ অভ্যুত্থানে যে মানুষগুলো এখানে লড়াই করলো, রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, গেঞ্জি ছেঁড়া, শার্ট ছেঁড়া, তারা তো আজীবন এরকম সেরা ছাট পরে রাখার জন্যই তো এই আন্দোলনে আসেনি, নতুন জীবনের জন্য আসছে। তারা যখন দেখছে যে আমাদের এই আন্দোলনে কিছু ছেলে নাইকি ব্র্যান্ডের জুতা পরে সুন্দর করে পা নাড়াচ্ছে, আরেকজন গুচি ব্র্যান্ডের ব্যাগ কাঁধে ঝোলায় সুন্দর করে যাচ্ছে, অথবা একটা দামি ক্যাপ পরছে, অথবা যে পাঞ্জাবিটা পরছে ওটার দাম 30,000 টাকা বা 8,000 টাকা বা 10,000 টাকা, তখন ওই নেপু বয়দের মতো একটা মানুষের মানে একটা আতঙ্ক তৈরি হয়। নেপু বয় হলো নেপালের ওই মন্ত্রীদের ছেলে, তারা খুব ব্র্যান্ড ফ্রিক। হ্যাঁ, তারা ওই ঘড়ি তুলে ছবি তোলে, ভালো গাড়িতে পাশে দাঁড়ায় ছবি তোলে, বাইকের পাশে ছবি তোলে, সবচেয়ে দামি শার্ট পরে ছবি তোলে। তো ওদের নাগরিকদের নেপু বয়দের প্রতি একটা ঘৃণা জন্ম হয়, সেখান থেকে কিন্তু নেপালের গণ অভ্যুত্থান। তাহলে এখন এই সময়ে যে সকল সমন্বয়ক ভাইয়েরা নেপু বয়ের মতো সেজেছেন, তাদের প্রতিও নাগরিকদের একটা ক্ষোভ উদ্গীরণ হবে।